অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভাষণে তিনি তার সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জাতির উদ্দেশ্যে তুলে ধরেন। ডক্টর ইউনূস তার ভাষণে বর্তমান দেশের পরিস্থিতি, দিক নির্দেশনা, ভবিষ্যৎ কার্যক্রম, আসন্ন নির্বাচন, জুলাই বিপ্লবের আহতদের নিয়ে পরিকল্পনা, দেশের অর্থনীতি সহ নানা বিষয়ে কথা বলেছেন। কিন্তু এই ভাষণে আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডক্টর ইউনূসের বক্তব্য শুনে অনেক আশান্বিত হলেও তিনি একটু আশাহত হয়েছেন, কারণ তিনি আশা করেছিলেন প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দিবেন। মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে? কারণ নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা বিষয় না। তবে আজকে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের দিকে নিয়ে যেতে চাইছে, তখন তারা পিছিয়ে যাবে, কারণ তখন জনগণের সমর্থন থাকবে। তিনি বলেন, বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে। মির্জা ফখরুল বলেন, তারা এখন পর্যন্ত সরকারকে কোনো বাধা দেয়নি, সব ক্ষেত্রে সমর্থন দিয়ে আসছেন। যদিও সচিবালয়ে যারা বসে আছে তারা বিগত সরকারের দোসররা, কিভাবে কাজ করবেন? তারাই তো সংস্কার করতে দিবে না। তিনি বলেন, সমস্ত আমলা বসে আছে যারা স্বৈরাচারের দোসর, গত ১৫ বছর কোটি কোটি টাকা আয় করেছে, তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। এগুলোকে দৃশ্যমান করতে হবে আর প্রশাসনের নজর দিতে হবে। ফখরুল বলেন, জিনিসপত্রের দাম এত বেড়েছে যে স্বস্তি পাবার সুযোগ নেই, তারপরও মানুষ মেনে নিচ্ছে, কারণ অন্তর্বর্তী সরকার একটা সুন্দর জিনিস উপহার দিবেন সেই আশায়। তবে আগে বাজার নিয়ন্ত্রণ করা জরুরি, সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, তারা অবশ্যই সংস্কার চান, তবে তা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই। দেরি করলে জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি হবে, তারা ভাববে অন্তর্বর্তী সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।